অরণ্য ভবনে টানা 15 ঘন্টার ইডি অভিযান। রেশন দুর্নীতির তথ্য জোগাড়ে বনমন্ত্রীর দফতরে হানা দিয়েছিল ইডি। 10 বছরের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন বন দফতরের মন্ত্রী। রেশন কাণ্ডে এখন তিনি জেলবন্দি। বন দফতরে তার দফতরে হানা দিয়ে ইডি উদ্ধার করেছে বহু তথ্য। উদ্ধার জ্যোতিপ্রিয়র মেয়ে, স্ত্রী এবং নাতির নামে করা 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথি। পাওয়া গেছে তাদের নামে থাকা এলআইসির নথিও। দুটি বেনামি সম্পত্তির দলিলও ইডি উদ্ধার করেছে বলে জানা গেছে। পাওয়া গেছে 700 স্ট্যাম্প পেপার। তাহলে কি এই সব স্ট্যাম্প পেপার থেকে আরও নথির পরিকল্পনা ছিল? সম্পত্তির যেসব নথি মিলেছে সেখানে কিছু জায়গায় মন্ত্রীর নাম আছে, অনেক সম্পত্তিতে আবার তার নাম নেই। এসব নথি কেন মন্ত্রীর দফতরে? এসবের সঙ্গে কি রেশন দুর্নীতির সম্পর্ক রয়েছে? খতিয়ে দেখা হচ্ছে তা। ইডির অনুমান, অরণ্য ভবনে বসেও চলত রেশনের দুর্নীতির কারবার। তবে এসব নিয়ে মন্তব্যে নারাজ তৃণমূল নেতৃত্ব। কটাক্ষ বিজেপির। এটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। যতক্ষণ না বিষয়টা কোর্টে যাচ্ছে, কোর্টে নির্দিষ্টভাবে কেউ কিছু বলছেন, ততক্ষণ এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো বক্তব্য রাখার কোনো মানে হয় না। কারণ এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ এবং ইডি সূত্র বলে যেটা দেয়া হচ্ছে আমরা একতরফা শুনছি। যার বা যাদের বিষয়ে বলা হচ্ছে তিনি বা তার আইনজীবী যতক্ষণ না তার ডিফেন্সে কিছু বলছেন, জাস্টিফাই করতে পারছেন কি করতে পারছেন না, সেটা না দেখে কিভাবে বলবো। একবার যাবেন ডুয়ার্সের জঙ্গলে, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন, সামনে দেখবেন গাছ আছে, ভিতরে জঙ্গল সাফা। এটা শুধু বনমন্ত্রীর কাজ বলে আমি বলছি না। আসলে সম্পদ এত, এবং দেশে আয়কর বিভাগের নতুন নতুন আইন তৈরি হয়েছে, সিস্টেমে সবাই টাকা ঢোকাতে পারছেন না। সেই জন্য কি করবেন? চালের বস্তা সব জায়গায় রাখা যাচ্ছিল না, বন দপ্তরে জায়গা ছিল, ওখানে ঢুকিয়ে দিয়েছে। রেশন কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। সেখানে মন্ত্রী বালুর বিপুল সম্পত্তি আছে দাবি করেছিলেন গোয়েন্দারা। জানা গিয়েছে চার্জশিটে যে তথ্য ছিল তার বাইরে নতুন করে আরও 10 কোটি টাকার হদিশ মিলেছে অরণ্য ভবন থেকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।